আমাদের মাহফিলে বিরিয়ানি লাগে না, জিলাপি লাগে না। কোরআন সুন্নাহর বরকতে, উলামায়ে কেরামের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে বিনা তোমাকে গভীর রাত পর্যন্ত মানুষ টিকে যায়। বাদশা দিল 50। আল্লাহ কবুল করুন। জোরে আমি কি বাড়ি চলে যাবেন নাকি? দেখি তো ঘুমাইছেন না, জাগ না আছেন, আবার তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। হইল না? দুই হাত তোলেন। তোলো ভাইয়া, তোলো হাত, তোলো ভাইয়া। হ্যাঁ মুজাহিদ, টান টান করে হাত তোলো। হ্যাঁ এভাবে একটা হাত মারা। হ্যাঁ জাগা নাকা লাগা, জাগা নাকা, জাগা নাকা। হ্যাঁ এবার একটু ডান বাম নাড়া চাড়া দাও, ঘুম ভাঙাও। রাত 9টার পরিবেশ আনো। জি এবার তাকবীর হবে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে প্রকম্পিত করে তাকবীরের আওয়াজ হবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, বাপ রে বাপ। বাচ্চা মানুষ, শিশু সন্তান মায়ের কোলে শুইয়া যেমন গুনগুন করে কান্নাকাটি করে, ওইরকম করে কবর ভিতরে মনে হয় কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন, আমি ডাইনে বামে খোঁজা শুরু করে দিলাম, পাইলাম না, পাইলাম না, কোথাও আমি খুঁজে পাইলাম না। আমিরুল মুমিনিন, আমি ভালো করে তদন্ত করে খোঁজাখুঁজি শুরু করি। যখন আমি ভালো করে দেখলাম, হঠাৎ করে দেখতেছি না না, আওয়াজটা মাটির উপর থেকে আসতেছে না, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছি। অবাজান, এখনো পৃথিবীর জমিনে মাটির সাথে কথা বলনেওয়ালা, বাতাসের সাথে কথা বলনেওয়ালা আল্লাহর বান্দাগণ আছে না নাই? আমি কথা দিয়ে গেলাম বাজান, আগামী অক্টোবর মাসের, আরে বাবাজি 18 তারিখে আবার ওই যে বাজান এই মাদ্রাসার আল মকবুল মাদ্রাসার উপলক্ষে যেই মাহফিলটা ঈদগাহ মাঠে হয়েছিল গত বছর অনেক রাত্র পর্যন্ত, ওই মাহফিলটা আগামী অক্টোবরের 18 তারিখ। কথা দিয়ে গেলাম বাজান, মাটির সাথে, বাতাসের সাথে, গাছের সাথে, পানির সাথে কে কথা বলেছেন? উনি বাংলাদেশের এই রংপুর জেলার মধ্যে শুয়ে আছে। বাজান ওনার পরিচয় কি? উনি কে? আল্লাহ যদি বাঁচি রাখে আমার বন্ধুগণ, আমি আগামী 18 অক্টোবরে আপনাদেরকে তার পরিচয় তুলে ধরব, তার জীবনী আপনাদেরকে শোনাবো। উনি রংপুরের জমিনে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলবো, তবে আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি, বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওগো হযরত ওমর, আমার কানে আওয়াজ আসতেছে জমিনের নিচ থেকে। মনে বলল আমার সন্দেহ হইল। আমি এলাকার মানুষের কাছে আবার গেলাম, যাইয়া ডাক দিয়ে বললাম, আমার বিবি কবে মারা গেছি, তাকে কবর কবে দিয়েছেন, তার দাফন কাফন কবে করেছেন? সবাই বলতেছেন এত বছর আগে, প্রায় 1-1.5 বছর আগে করা হয়ে গেছে। এবার আমি ডাক দিয়ে বললাম, মনে যদি কিছু না নেন, কবরটা একটু খনন করে দেখেন না। আমার মন বলতেছে আমার বউ মারা গেছে, বাচ্চা মারা যায় নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওরে বন্ধু, সন্তানের প্রতি বাবা মা যেমন দুর্বল, পৃথিবীর অন্য কোন মানুষ এরকম দুর্বল হয় না। আবার বাবা মা প্রতি সন্তান যেমন দুর্বল
দুর্বল হয়, পৃথিবীর অন্য কেউ বাপ মার প্রতি এত দুর্বল হয় না। এই যে দেখেন না আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই, বারবার এখন দেখা হইলে ডাক দিয়ে কয়, ভাইয়া মা আমার অনেক অসুস্থ, মায়ের জন্য একটু দোয়া করিয়ে। ভাই যান, আজকের মান্যবর প্রধান অতিথি খাইরুল ভাই, তিনিও বারবার একটা কথা বলতে যে বলেছিলেন, যেই মা আমাকে গর্ভে ধারণ না করলে আমি দুনিয়া আসতে পারতাম না, ওই মায়ের এলাকা আমার এই এলাকা, আমি আপনাদের এলাকার অতিথি না, আমি আপনাদের এলাকার খাদেম সেবক হয়ে আসতে চাই। আর বাবাজি বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। দুনিয়ায় যাদের বাপ মা নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নেই। আবার দুনিয়ায় যেই বাপ মার ছেলে মেয়ে নাই আমার বন্ধুগণ, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি 2 মিনিটে কথাটা বলে দিই, বাপ যে কত বড় নিয়ামত। আমার ভাইরা, বাবারা সন্তানের প্রতি দুর্বল থাকে। এরে বন্ধু, ওই বাচ্চাটা কোন বাচ্চা কেমনে বাইর করলো, কবর থেকে কেমনে তারে খনন করে বের করলো। আমার ভাইরা, কবরের মাটিও পর্যন্ত কথা বলবে। আসিফ একটা বয়ান জীবনে শুনছেন কিনা জানি না, শরীয়তপুরি মানে হলো নিউ ভার্সন, শরীয়তপুরি মানে হলো ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি মনে করবেন না গরমের মৌসুম হুজুর বুঝি আগের মতন এরকম আর ওয়াজ করবে না। না না, আমার কাছে গরম আর শীত কি, আজকের এই ময়দানে আজকের এই মাহফিলটা যেন সুসম্পন্ন হয়, আকাশটা যেন ভালো থাকে। আল্লাহর কাছে আমি আগেই বলেছি, আমার আল্লাহ কথা শুনেছেন, আমার আল্লাহ আমাদের ডাক শুনেছেন। ওরে ভাইয়া, ওরে বন্ধু, কে এরকম মনের ভিতরে গোপন ডাক নিয়ে বসে আছো, আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, আজকের ডাক আল্লাহ পাক ফিরে দিবে না। কার মনে কি চায় বন্ধুরে, তোমরা অনেকে জানলে খুশি হইবা, এটা গর্বের বিষয় নাই। আল্লাহ পাক প্রতি বছরের নেয় এই বছরে সোনার মদিনায় রমজান মাস, গোটা রমজান মাস ছিলাম। আজকেও বাজান তোমাদের এই পান্নার দিকে আমার বন্ধুগণ আল মকবুল মাদ্রাসায়, আজকেও আমার বন্ধুগণ বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট হয়ে গেছি। আগামী কয়েকদিন পর আবার হজের সফর আমি চলে যাব। আরাফাতের ময়দান আমি তোমাদেরকে ভুলবো না। প্রিয় রংপুরবাসী, মিনা মুজদালিফায়, মিনা মুজদালিফায় ভুলবো না, কাবা তওয়াফ করার সময় ভুলবো না, সাফা মারওয়া দৌড়াদৌড়ির সময় ভুলবো না। তোমাদের জন্য আমি দোয়া করব। আর বাড়িওয়ালা মা বোনেরা, গাড়িওয়ালা বাবারা, ভাইরা, কে কোথায় আছো ওই জায়গায় তুমি থাকিয়া দিলের কান লাগাইয়া এই পাগলের কথাগুলি শোনো মন দিয়া। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার মনে কি ডাক আছে? আল্লাহকে আশা নিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, এটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আর বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখন আপনারা বলেন, আরেকটু সময় লাগবে, দিবেন কি দিবেন না? পিছনের ভাইয়ারা দিবেন কি দিবেন না? তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকির আওয়াজ হচ্ছে না, মোহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা সন্তানের প্রতি দুর্বল থাকে, আবার অনেক সন্তানরা মা বাবার প্রতি দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোন আত্মীয় স্বজন এই ব্যাপারে অনুমতি দেন না, কবর খোঁড়ার পারমিশন কেউ দেয় না, চুরি করেও আমি মাটি খনন করতে পারি না। কিন্তু আমিরুল মুমিনিন, রাত্রিবেলায় যখন আমি ঘুমাই আমার ঘুম ধরে না, বাচ্চাটার ডাকটা কেমন জানি কলিজায় লাগে। আমার মন বলে আমার বউ মারা গেছে, আমার বাচ্চাটা মরে নেই। আমিরুল মুমিনিন জানেননি আমি এটা ভাবতে 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 যখন ঘুমের দোয়া পড়ে আমি আপন বিছানায় যখন ঘুমাইলাম, চক্ষুটা বন্ধ করলাম, স্বপ্নে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে হাজির হয়ে গেছে। হাজির হইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তাকাও তোমার বিবির কবরের দিকে, দেখো তোমার বিবির স্তনের দুধ, বুকের দুধ, তোমার মরা বিবির বুকের দুধ কেমন করে তোমার বাচ্চা মেয়েটি গ্রহণ করে। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার নবীজিকে দেখলাম, নজর করে দেখি আমার বিবি মারা গেছে। বিবির হাত নাই, পাও নাই, বিবির মাথার চুল নাই, বিবিকে কঙ্কালের মতন দেখা যায়, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। আমি নজর করে দেখতেছি আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, কিন্তু আমার বিবির বুক বরাবর যে স্তন, এই দুইটা স্তনকে আল্লাহ ভালো রাখছি। আমার বাচ্চাটা আমার বিবির স্তনে দুধ পান করতেছে। ওগো আমিরুল মুমিনিন, আমি ফজরের নামাজের আযান শুনতে পাইলাম। ফজরের নামাজের আযান যখন আমার কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, যখন আমার কানে আযানের আওয়াজ আসলো, বাজান আমি বলবো, এরপরে কি হলো আমি বলবো। দেখেন কবর খনন করার পারমিশন কেমনে পায়। গোটা রাজ্যের বেদিন কাফের যারা ছিল, আমার বন্ধুগণ ওই সময় দেখেন কতজন কিভাবে মুসলমান হয়ে গেল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং সৎকর্ম কর্মশীলদের আচরণের কারণে বিতরীরা দেখেন ঘটনার পরিপ্রেক্ষিতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে বাবাজি বলবো, কিন্তু বাজারে 2 মিনিট একটু সময় চাই। ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আমার বন্ধুগণ প্রকৃতপক্ষে ভদ্রলোক হওয়ার পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে আমার বন্ধুগণ ছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, ছিলেন সাহাবায়ে কেরাম, ছিলেন আউলিয়ায়ে কেরাম, ছিলেন আমার বন্ধুগণ উলামায়ে কেরাম। বর্তমানে আছে উলামায়ে কেরাম, অনেক মুসল্লিয়ানে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কেমন সাহাবীরা ইসলামের পক্ষে ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আমার বন্ধুগণ আল্লাহর ঘরের জন্য, আমার ভাইরা তালিম তরবিয়তের জন্য, আমার ভাইরা আসহাবে সুফা সুন্দরভাবে নির্মাণ করার জন্য আল্লাহর হাবিব নিজের কাঁধের রুমাল খুললেন, রুমাল খানা খুলিয়া জমিনে বিছায়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহর বান্দারা ধনী গরিব মিলিয়া কে কি পারবা, আমি নবী রুমাল বিছাইলাম, রুমালের মধ্যে তোমরা দান করো। মুসলমান ভাইরা আমার যে যেমন পারলো দিল, কিন্তু বন্ধু যখন রুমাল বিছাইছে, বন্ধুর বন্ধু আবু বকর একটা ধর্মের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এতিম নবী রুমাল বিছাইছে, এই রুমালের মধ্যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমানদার হিসাবে, আমলে সালেহদার হিসাবে, উত্তম ভদ্রলোক
ভদ্রলোক হিসাবে আল্লাহ পাকের ঘোষণায় ভদ্রলোক হওয়ার জন্য ওরে বিবি আল্লাহ রাসূলের চাদরে রুমালে অনেক অনেক কিছু দান করছে। আমি কি দান করব বলো না? এই হ্যাঁ, নড়াচড়া করো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। বিশ্বাস করেন এত সুন্দর পরিবেশ, দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের আজকের শ্রোতাদের মনোযোগ, আজকে শ্রোতাদের অ্যাটেনশন এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে খানটার মধ্যে কে যেন আল্লাহ হয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কেমন জানি ঈদের মতন ইমেজ লাগতেছে, ঈদ আনন্দ লাগতেছে। বাজান সবাই থাকতে পারবে না, যে চলে যাবে চলে যেতে দিবেন, কিন্তু কারো দেওয়া দিকে কেউ যাবেন না। অনুরোধ করে বলবো কোন ধরনের হাঁটা উঠা করার চেষ্টা করবেন না, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিবি রে, ওমর ওসমান আলী সবাই দান করেছেন, দিয়েছেন, দান করি, আমি কি দেব বলো না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী ঘরের মধ্যে যা যা আছে তাই সব সাজাই দি, রাসূলুল্লাহ পাক কদমে দিয়ে দিবেন। হযরত আবু বকর সব প্যাকেট করলেন, লবণের লবণদানি পর্যন্ত প্যাকেট করলেন। এবার হযরত আবু বকর কাঁদে নিয়ে যখন রওনা দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, একজন মহিলা মানুষ আবু বকর স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে পুরুষ মানুষ হয়ে নবীর পক্ষে দান করছে, তুমি মহিলা মানুষ হয়ে কি দান করবা? তুমি তো কিছুই দাও নাই, আমি সেদিন কি জবাব দেব? তাই বলি স্বামী গো, আপনি এখানটিতে দাঁড়ান, আমি নবীর পক্ষে, আমি নবীর চাদরে দান করতে চাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কি দিবা? কি আছে? আমার জানা মতে তার কোনো সম্পদ নাই। স্ত্রী নিজের অঙ্গের পোশাক নারে ডাক দিয়ে বলতেছেন, স্বামী ও আমার পরনে তো একটা পোশাক আছে, এই পোশাক খানা খুলে আমি নবীর প্রেমে দান করব। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এই পোশাক খানা তুমি দান করে দিলে তুমি তো উলঙ্গ হয়ে যাইবা, দ্বিতীয়ত কোনো পোশাক তোমার কাছে নেই, তুমি কি পরিধান করবা? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আল্লাহর জন্য, নবীর জন্য, ঈমান ইসলামের জন্য আমি আমার এই দুনিয়ার ইজ্জত চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, সিদ্দিকে আকবরের বিবি নিজের পোশাক খুলিয়া তৎকালীন সময় সাহাবায়ে কেরামদের বাড়ির ভিতরে অনেকের তাঁবুর মধ্যে আমার বন্ধুগণ মোটা ধরনের একটা কুয়ার মতন ছিল, যুদ্ধ কৌশল জিতার জন্য এই কুয়ার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করতেন। আবু বকরের বিবি এই নিজের পোশাক খুলিয়া আমার বন্ধুরে কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়া ঘরের চতুর্দিকের বেড়া টান দিলেন, খাজুর পাতার চাটাই দিয়ে বেড়া বানানো ছিল, এই বেড়াটা খুলিয়া হযরত আবু বকরের বিবি নিজের অঙ্গে পেঁচাইলেন। অঙ্গে পেঁচাইয়া ডাক দিয়ে কয়, স্বামী ও, খায়রুল বারিয়া হওয়ার জন্য, ঈমান ইসলামের জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আমার নিজের পোশাক খানা দান করে দিলাম। হযরত আবু বকর যখন বিবির এই পোশাক তুললেন, কুয়ার ভিতরে খাজুর পাতার চাটাই পেঁচাইয়া আবু বকরের বিবি যখন আশ্রয় নিয়ে আসেন, ওদিক দিয়া আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন নবীদের কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পোশাক দিয়া পাঠাইছে আবু বকরের বিবির জন্য। আবু বকর যখন আপনাকে দান করবে, আবু বকরের বিবিকে আপনি তখন জান্নাতি পোশাক খানা হাদিয়া দিবেন। বাজান আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের আয়াত দ্বারা, যারা ঈমান আনবে এবং আমল করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা দিবেন। কেমন ভালোবাসা দিবেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, এবার সাহাবী আবু বকর যখন নবীকে দেয়, আল্লাহ নবী জিবরাইলের এই পোশাকখানা নিয়ে আবু বকরকে বলতেছেন, আবু বকর এক হাত দিয়া তোমারটা দিবা আর এক হাত দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের হাদিয়াটা তুমি নিবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে এবার আসেন ওই ব্যক্তিটার কথা বলে দিয়েছি, আল্লাহর হাওলা করে দিলি, আল্লাহ বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এলাকার মানুষদেরকে আমি বুঝাইলাম, কিন্তু আমার স্বপ্নের কথা অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করলো না। এক পর্যায়ে এলাকার রাজার কাছে চলে গেলাম, বিচারকের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, বিচারকের কাছে যা আমি আমার ঘটনাটা খুলে বললাম, তখনই বিচারক অনুমতি দিল, কবর খনন করা শুরু করলো। বাবাজি, তারপরে কি হলো আমি আপনাদেরকে বলছি বলবো, তবে 2 মিনিটে কাবা ধরা হাত নিয়ে আবারও যেহেতু আরাফাতের ময়দানে আমি যাব, জয়পুর রহমান হইয়া মুসাফির মানুষ হইয়া আমি আপনাদের জন্য দোয়া করব, ছোট্ট একটা আবদার করব বাবা। আরে বন্ধুর বাবাজি, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে আল্লাহর নবীদের প্রত্যেক নবীদের ওয়ালিদের পক্ষে নায়েবে রাসূল আলেমদেরকে মহব্বত করিয়া ছোট্ট একটা আবদার করব। বলেন তো দেখি, পবিত্র কোরআন কারীমের পারার সংখ্যা কত পারা? আবার বলেন কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। মুরব্বী বাবারা দোয়া করে যাবেন, এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। একটা নিয়ত করে খয়রুল বারিয়া ও আমার ভাইরা উত্তম ভদ্রলোক হওয়ার জন্যে, ঈমান আমল ঠিক করার জন্যে আমার বন্ধুগণ দেখতেছি এক পারা কোরআন শরীফকে মহব্বত করে এই কাবা ধরা হাতি মুসাফিরের হাতে উম্মতের আলেমদেরকে সাক্ষী রেখে, হুজুর আমি আমার কষ্টার্জিত অর্থ থেকে মা বাবার দরদি সন্তান হইয়া আমি 1000 টাকা, আমি 500 খান টাকা আপনার হাতে নগদ দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। এখন আমি বিনয় সহিত বলবো, মা বোনরা তো আর আমার কাছে আসতে পারবে না, আমিও তো মা বোনদের কাছে যাইতে পারবো না। মা বোনদের কাছে ব্যাগ পাঠিয়ে দেন, মা বোনরা ব্যাগের মধ্যে নগদ নগদ দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই ময়দানটার মধ্যে এখানে শত শত মানুষ আছে, মাত্র আমার বন্ধুরে 30,000 টাকা 30 পারা কোরআনের পক্ষে 10 লরি একের বোঝাল, হিসাবটা কিন্তু একেবারে সোজা বাবাজি। সম্মিলিত কাজ 10 মিলি করি কাজ, হারি জিতি না হিরাল, এটাই হলো ইসলামী সাজ। আমার বন্ধুগণরা করবেন, না পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। ও বাবাজি, অত্র অঞ্চলের অঞ্চলের মানুষদের অন্তর কোরআনের অন্তর, উর্বর জমিন ইসলামী আন্দোলন কর্মী 1000 টাকা 500 খান টাকা এই পাগলের হাতে নিয়ত করে দিবেন বাবা। 30 পারা কোরআনের পক্ষে কে কতটুকু পারবেন বন্ধু, একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কে আছেন হুজুর আমার কোনো লজ্জা নাই, আমি কোনো শরম নয়, আমি শর্মিন্দা না হইয়া আপনার হাতে, আপনি মুসাফির মানুষ, আমি নিয়ত করে এই টাকাটা দান করলাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার একজন গোলাম এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার হাতে নগদ 1000 টাকা দান করলো, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবায় মসজিদ যেমন আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাকে আপনি বান্দার পক্ষে মসজিদকে সাক্ষীদাতা বানিয়ে দিয়ে। আরে বাবাজি, 500 খান টাকা 1000 টাকা আপনি আমার হাতে দিলে ঠকবেন না বাবা, আপনি নিয়ত করে দিবেন বন্ধু। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে গেল। কে আছেন, কোন মুরব্বী বাদান আছেন 30 পারা কোরআনের পক্ষে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান আমল মজবুত করার পক্ষে হুজুর আমি 1000 টাকা আপনার হাতে দিলাম, হুজুর 500 খান টাকা আমি আপনার হাতে দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দার 500 খান টাকা, রব্বে কাবা আমার আরেকজন বাজান, আল্লাহ তোমার একজন বান্দা মাশাআল্লাহ 300 খান টাকা নগদ, আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000 টাকা, আল্লাহ আপনার আরেকজন বান্দা 500 খান টাকা, রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন। মালিক
মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আপনার আর একজন বান্দার 500 খান রাখা আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। রব্বে কাবা আপনি কবুল করেন। ভাইজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। একটা নিয়ত করে টাকা দান করবেন। অনেকের সন্তানাদি হয় না, অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেকের কঠিন রোগ দূর হয় না। আরে বাবাজি, কোরআনুল কারীমের হাদিয়া আমার ভাইরা ঈদগাহ মাঠে যেমন আপনারা আমাকে দান করেছিলেন, মসজিদ মাদ্রাসার পক্ষে দিয়েছিলেন, আজও দিবেন বন্ধু। ও যুবক বন্ধু, তোমার কাছে যদি 200 খান টাকা থাকে, 300 খান টাকা থাকে, একটা নিয়ত করে তুমি অদমের হাতে দিবা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কত যুবক বন্ধু বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আসো, যাইতে পারতেছ না, আল্লাহ পাক যাওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। একটা নিয়ত করে দিবা বন্ধু, তোমার এই সামান্য দান বৃহৎ আকারে কবুল হয়ে যাইতে পারি। একটা নিয়ত করে দিবা, আল্লাহ তোমার একজন গোলাম 100 খান টাকা, আল্লাহ ক্ষুদ্র দানকে তুমি বৃহৎ আকারে কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ। রব্বে কাবা তুমি কবুল করো। মহিলা প্যান্ডেলে ব্যাগ গেছে, মা বোনদের কাছে ব্যাগ গেছে। মা গো বোন গো, আপনি নিয়ত করে দান করবেন গো মা। অনেকের সন্তানাদি রোগ বালা মুসিবত দূর হয় না, অনেকের ছেলে মেয়ের লেখাপড়া ভালো হয় না, অনেকের ছেলে মেয়ের হাইরে ব্যবসা বাণিজ্য বরকত নেই, চাকরিতে প্রমোশন নেই। একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা 200, আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ভাইজান কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন, শেষ ভালো তার সব ভালো তার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই গঙ্গা সরার এলাকার মানুষেরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে মহব্বত করেন, সেটা কোরআনের জন্য, হাদিসের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করিয়ে নেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমার আর এক মুরব্বি বাজার 100 খান টাকা, ইয়া আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ গো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ আল্লাহ রব্বে কাবা আপনি কবুল করেন, এই দানের খবর মদিনায় পৌঁছে দেন আল্লাহ। আপনার আর একজন বান্দা 200 খান টাকা আল্লাহ, ইয়া আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ, আপনি কবুল করেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন। এই পাগলের হাতে টাকা দিয়ে ঠকবেন না। আল্লাহ আপনার একজন বান্দা মাশাআল্লাহ 100 খান টাকা, আল্লাহ ক্ষুদ্র দানকে আপনি বিরতাকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন। বলেন আমিন। ইয়া আল্লাহ বহু সন্তানাদি আছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, দিতেছে, দাখিল পরীক্ষা দিয়েছে, দিতেছে। আয় আল্লাহ এবছরের পরীক্ষার্থীদের রেজাল্ট তুমি ভালো করে দিও, সামনের পরীক্ষার্থীদের রেজাল্ট তুমি ভালো করে দিও রব্বে কাবা। বর্তমান ভবিষ্যৎ নেক্সট জেনারেশন ছেলে মেয়েদের লেখাপড়ার রেজাল্ট তুমি ভালো করে দিও আল্লাহ গো। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নিও। বাবা মার মুখে তুমি হাসি ফোটানোর সুযোগ করে দিও আল্লাহ। দেশের বোঝা বানাইও না, দেশের সম্পদ হিসেবে কবুল করে নিও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাজান 100 খান টাকা দিলে আপনি গরিব হবেন না, 200 খান টাকা দিলে আপনি গরিব হবেন না। যদি আপনার কাছে থাকে তাইলে আমার কাছে দাবি আছে, আপনার কাছে আমার দাবি আছে, না থাকলে দাবি নেই। কত টাকা পয়সা জায়গা নষ্ট হয়ে যায়, একটা নিয়ত করে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। ইয়া আল্লাহ আমার আর এক সোনাসান যুবক বন্ধু কিছু অর্থ গো আল্লাহ, আল্লাহ দানের
খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। ছাত্র ভাইদের আয় আল্লাহ লেখাপড়া ভালো করে দিয়েন, কর্মজীবী ভাইদের কর্মের মধ্যে বরকত দিয়েন। আয় আল্লাহ জানপত্র ভালো রাখেন, দুনিয়ার হার কিসিমের বালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দেন। আব্দুল খালেক, আচ্ছা আব্দুল খালেক শরীফপুরি। আচ্ছা বাপরে, আমার নামে নাম আল্লাহ গো। তোমার একজন পাগল বান্দা আমার হাতে নতুন একটা কসকসার নোট 500 টাকার নোট দিয়ে কয় আমার নাম আপনার নামে নাম আমার নাম আব্দুল খালেক। আয় আল্লাহ তোমার এই বান্দার নামে নাম মাবুদ গো মহব্বত করিয়া তোমার ঘরে তোমার নবীর ঘরকে মহব্বত করিয়া তোমার বান্দা আলেম মানুষের হাতে 500 খান টাকা নগদ দিয়ে দিল আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করো, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দেখেন তো মা বোনদের প্যান্ডেলে ব্যাগগুলো কোন গেছে? হ্যাঁ মহিলাদের ব্যাগগুলো কোনটে? কতদিন আসবে? হ্যাঁ থাম দেখি ইনশাআল্লাহ। আজান দেওয়া লাগবে? কত আজান শুনেন, আজান শুনিয়া শুনিয়া পুরো হয়ে গেছে। আইজো দেওয়া লাগবে? আচ্ছা বসেন ভাই বন্ধু, আমি দেখবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইয়া বসেন, চলে যাবেন না এখান থেকে। দিয়ে কি করবেন? হয়তো ঘুমাবেন, না হয় আগামীকালকের কাজের রুটিন সাজাবেন। এমনও তো হতে পারে আজকের ঘুমোই জীবনের শেষ ঘুম হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি তো কারো কাছে নাই। আল্লাহ কার দোয়া কখন কবুল করবে আমার আল্লাহ পাক ভালো জানে। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি কবুল করো। ধরেন আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। ইয়া আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মোটামুটি আমার হাতে কত হইছে? 9200 হইছে। এই 30 পারার মধ্যে 10 পারার কাছাকাছি হইছে। 9200 10 পারা হইতে আর কয়শো টাকা নাগারে? 800 টাকা নাগে না? এই 8টা ভাইয়ার কাছে। ওরে বাপ রে, চাষা তুলা টাকা ধরে এসছে রে। মা বোনটা দিছে নাকি? বাড়ি থেকে মহিলা দিছে। আর কোনটা কোনটা মহিলারা আছে ভাই? এই কোনা তো আছে। বাপ রে, বলতে দেরি দেখছেন নাকি? আগতি চলিয়েছে লাগে 800 টাকা 10 পারা মিল হইতে চলিয়ে এসছে 800 টাকা। না 10,000 টাকা মিল হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন। রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া 30 পারা না হোক অন্তত অর্ধেক হোক আজকের এই সম্মিলিত দান। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু বলেন তো ইয়া আল্লাহ। ভাইয়া টাকা না দেন, দোয়াটা করেন, বলেন ইয়া আল্লাহ। ওই যে কয় না, বলেন ইয়া আল্লাহ। 15 পারা মিল করতে আর 5000 টাকা। আল্লাহ ডাক দেন না, বলেন আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। এখন তো স্টেজে তো অনেকেই আছে, যেমন আমার শরীফ ভাই আছে। কথা কয় না? কথা কয় না রে? টাকার কথা কইছি তো ওদিক তাকায় আছে, পরে ওর দিক তাকাইবে, সমস্যা নেই। ওর দিক না তাকাই যাইবে কোটে। বেচারার মতন আল্লাহু আকবার ধৈর্যশীল আমি খুব কম দেখছি। অন্যরা তো বক্তব্য দিয়ে পালায়, কিন্তু আমাদের সাথে প্রত্যেক মাহফিলে অর্থ দেয় আবার সময়ও দেয়। কথা বলেন ঠিক কিনা? জি ভাইয়া, এটা মিলান না, এটা আলাদা রাখেন, এটা আপনার হাতে রাখেন, ওটা ওখানে রাখেন।
এই রাখেন। আর 4,900 টাকা আপনি মুখ বুঝিয়ে দিবেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে মহিলা এসছে না টাকা এসছে, বুঝি করবেন না। বাপরে বাপ, কতুলা টাকা এসছে রে, ভালোই তো টাকা রে। মুই একটু নারম নাকি দাদা, কিসের সব শেষ না। আল্লাহ আপনি কবুল করেন, দোয়া করে আমিন। এটা একটু ঢালেন তো ভাই, ঢালিয়া সবাই একটু হিসাবটা মিলান তো দেখি তো। মা বোনরা কত একই ভাই চলে যাবেন নাকি? আরে এটা কেমন ভিড় কথা রে। কিছু লোক আছে পয়সা নিজেও দিবে না, মানুষেরটাও দেওয়া পছন্দ করবে না। আর 4,900 টাকার আবদার আপনাদের কাছে, আল্লাহ আপনি কবুল করেন। এর মধ্যে 100 টাকা আসি গেছে পাঁচপাড়া কোরআন শরীফ পক্ষে আমি আমার ভাইরা 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি মন্দির দিয়ে দেন, দূরে কোন আমি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। না না না, আমার হাতে দেন যে 100 গান টাকা আমার হাতে আছে আমার ভাইরা, আর 9টা ভাইয়ের কাছে স্পেশাল আমি 900 টাকা চাই, যাতে মোটামুটি 11 পারা হয়ে যায়। আমাদের অনেক বুজুর্গরা বোতাম ব্যবহার করতেন বেজর, জিজ্ঞেস করা হইতো আপনি বেজর বোতাম ব্যবহার করেন কেন? কয় আল্লাহ বেজর, এজন্য ওনার মহব্বতে বেজর বোতাম লাগাইছে। আল্লাহু আকবার কোন তো কাজেই আর 1,000 টাকা 100 করে 9 জন ব্যক্তির কাছে আমি একটু চাই। কে আছেন একটা নিয়ত করে দিবেন, আল্লাহ আপনি কবুল করবেন। বাপরে বাপ, এই 50 টাকা নিবের গেছেন, স্টেজ নারী উঠছে বাবা। হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাইরা আরো প্রায় 4,850 টাকার দরকার। কে আছেন যে হুজুর আমি 100 খান টাকা দিলাম, আমি 200 খান টাকা দিলাম, 500 খান টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষের বয়স হলে বলে গোলার আওয়াজ ধেরিয়া হয়, আর মোর আওয়াজ বলে খালি সাঙ্গা হয়। এটা বানাইছে কার? মাশাআল্লাহ। মাইকোলা রে, এই দেখো রশিদ মাই, আব্দুর রশিদ সাউন্ড সিস্টেমের পক্ষ হইতে 1,000 টাকা মারহাবা। এই যে নেন 11 হইল, আর লাগে 4,000। 4,000-এর মধ্যে 250 মোর কাছে হয়েছে রে, আর 4,000 হবে না, আর বাকিটা হবে না ইনশাআল্লাহ। এখানে কত? এই সাসা ফিরা আবার 130 কোন মিলে দিই, বুঝিলাম না ভাই, বেজুর দিছে। দেখো সুন্নি ভাইরা, আমাদের মাহফিলে বিরিয়ানি লাগে না, জিলাপি লাগে না, কোরআন সুন্নাহর বরকতে, উলামায়ে কেরামের মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে বিনা তোমাকে গভীর রাত পর্যন্ত মানুষ টিকে যায়। বাদশা দিল 50। আল্লাহ কবুল করুন, যখন আমি কি বাড়ি চলে যাবেন নাকি? দেখি তো ঘুমাইছেন না, জাগ না আছেন, আবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। হইল না? 2 হাত তোলেন, তোলো ভাইয়া, তোলো হাত, তোলো ভাইয়া। হ্যাঁ মুজাহিদ, টান টান করে হাত তোলো। হ্যাঁ এভাবে একটা হাত মারাও। হ্যাঁ জাগা নাকা লাগা, জাগা নাকা, জাগা নাকা। হ্যাঁ এবার একটু ডান বাম নাড়া ছাড়া দাও, ঘুম ভাঙাও। রাত 9টার পরিবেশ আনো। জি, এবার তাকবীর হবে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে প্রকম্পিত করে তাকবীর আওয়াজ হবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আযম, বাপ রে বাপ, কেবল 8টা বাজে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তারপরে কি হলো?
বাবাজি লোকটা কান্দায় ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, অনেক কষ্ট করে এলাকার মানুষদের সহযোগিতা নিয়ে, বিচারকদের সহযোগিতা নিয়ে, আমি তখন কাজী সাহেবদের সহযোগিতা নিয়ে, ওই সময় গ্রামের মাতব্বরি করতো এলাকার কাজীরা, খেলাফতের রাষ্ট্র যখন কায়েম ছিল, খলিফাদের যখন আমল ছিল, যখন বিভিন্ন এলাকায় মাতব্বরি করতো আমার বন্ধুগণ কাজীরা। ওই কাজী হলো বিয়া পড়েন না কাজী না, কাজী বলা হয় বিচারকদেরকে, কাজী বলা হয় মাতব্বরদেরকে। ডাক দিয়ে বলে, আমি কাজীদের সহযোগিতায় আমি যখন আস্তে করে কবর খনন করাইলাম, কবর খনে নজর করে দেখতে পাইলাম, স্বপ্নে যাহা দেখেছিলাম বাস্তবেই তাই দেখা যায়। আমার বিবি জিন্দা নাই, বিবির অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, কিন্তু আমার বিবির পেট থেকে যে বাচ্চা হয়ে এসেছে দুনিয়ায়, আমার ওই বাচ্চাটা মরে নাই। মায়ের বুকের উপরে শুইয়া শুইয়া মায়ের বুকের দুধ পান করতেছে। তুমি খালিক, তুমি মালিক, তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তর, তুমি মেহেরবান। তাই তো তোমার নাম হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আমিরুল মুমিনিন এই বাচ্চাটাকে যখন আমি দেখলাম, এই বাচ্চাটাকে দেখার পরে আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? তখন আমার কানে আওয়াজ আসলো, কে জানি ডাক দিয়ে বলে দেয়, ও ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমি আরো আমার কানে আওয়াজ পাইলাম, কে জানি গুনগুন গুনগুন করি আমার কর্ণ কহুর পর্যন্ত পৌঁছা দিয়ে আওয়াজ দিয়ে বলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। লোকটা তখন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে তখন কে জানি ডাক দিয়ে বলে, বান্দারে তুই ব্যবসা করার কাজে যাওয়ার আগে তোর ঈমান মজবুত করিয়া আমল সহি রাখিয়া তুই বলেছিলি, বিবি তোমাকে আর তোমার পেটের বাচ্চাকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। কাজী বাদান ইমানদাররাও ঈমান মজবুত রাখার পাশাপাশি আমল সহি রাখবে, আমল সহি করবে। বাজান রে, তারা সকল ক্ষেত্রে সব ভরসা কার উপরে করবে? আল্লাহর উপরে করবে। আমার ভাইরা, এই আল্লাহর উপরে ভরসা কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, এগুলো শিখবেন মসজিদে নামাজ পড়ার দ্বারা, মসজিদের ইমাম খতিবদের বয়ানের দ্বারা এবং মাদ্রাসা করার দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই মসজিদ মাদ্রাসার জন্য এই জমিওয়ালারা জমি দান করবে, নিয়ত করেছেন। এখানে সেই ইসলামিক বিদ্যাপীঠ হবে, আমার বন্ধুগণ পাঠশালা হবে, গবেষণাগার হবে, এই এলাকায় আলোকিত আলোর ফুল ফুটবে। এটা আপনারা চান কি চান না? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে ভদ্রলোকের পরিচয় দেব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ক্ষুদ্রতম নসিহত থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, দোয়া হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে কোনো আজান নয়, আগামী অক্টোবরের 18 তারিখ আমি আসব। ওই দিন আপনাদেরকে শীত মৌসুমে প্রাণ ভরে আমি আপনাদের আবদার রাখবো। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাত্র ছোট, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে দোয়া করার আগে প্লিজ কেউ উঠবেন না। একটি আমল আমি আপনাদেরকে দিতে চাই, যে আমলটা গ্রহণ করতে পারলে আমার বন্ধুগণ আপনি শুধু বরকত আর বরকতি পাবেন। বলবো কি? বলেন বলবো? মরণের সময় কালেমা নসিব হোক, এটা কারা কারা চান? আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। মরণের সময় কালেমা নসিব হবে যদি একটি কাজ আপনি করেন, সেটা হলো সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। কিওয়ালা উম্মত? সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। তোর মধ্যে আমি আপনাদেরকে একটি আমল কথা বলবো, সেটা হলো সকল কাজের শুরুতে আমরা ইনশাআল্লাহ ছোট্ট করে শব্দটা বিসমিল্লাহ বলতে পারবো। জোরে বলেন, বলতে পারবো? সকল ভালো কাজ শুরু করার আগে কি বলবো? কি বলবো? বিসমিল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার লিখিত এই কিতাবটার মধ্যে আপনি পাবেন কোন সুন্নত পালন করলে আপনার অভাব থাকবে না, আপনার ঋণ থাকবে না, আপনাকে মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, রোগ, ভাইরাস স্পর্শ করতে পারবে না, আপনার সন্তান বেওয়ারা হবে না, আপনার সন্তান লাগামহীন হবে না। আমার বন্ধুগণ, একটা কিতাব আপনি নিয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই বইটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে দেওয়া আছে। আপনারা নিয়ে যাবেন। মা বোনদের জন্য অত্যন্ত চমকপ্রদ তথ্যভিত্তিক আলোচনা, সুন্নতের আমলের কিতাব। আল্লাহ তাআলা সবাইকে কিতাবটা নেওয়ার তৌফিক দান করেন। যদি আপনার কাছে থাকে, বাবা হয়ে সন্তানদের জন্য, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য একটা কিতাব নিয়ে যাবেন। কত আলেম, কত পীর বুজুর্গকে আপনি হাদিয়া দেন, সম্মানী দেন, মুসাফা করেন। আমি ওইভাবে আপনার কাছে টাকা চাবো না। আপনার এই কষ্টের অর্থ দেখে যদি প্রয়োজন মনে করেন, 100 টাকা সদকার নিয়ত করে 100 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব আপনি নিয়ে যাবেন। আপনি তো কিতাব নেবেন না, রহমত বরকতকে ঘরে ঢুকাবেন ইনশাআল্লাহ। এই কিতাবের তালিম আমার বাড়িতেও হয়। যাদের প্রয়োজন আপনি কিতাবটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। স্টেজে আসে মুনাজাতের আগে পরে যাদের দরকার স্টেজ থেকে নিয়ে যাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।